শুভ সকাল বন্ধুরা। এখন ভোর 4:30 বাজে। এখন বেরিয়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আমিও আমার সঙ্গে আমার আরও 3 বন্ধু আছে। বাড়ির থেকে গাড়ি স্টার্ট দিলাম না, কারণ মা ঘুমোচ্ছে। গেটটা বন্ধ করে দিয়ে গাড়িটা বাইরে নিয়ে এসে স্টার্ট দিচ্ছি। তারকেশ্বর আমাদের বেতাই থেকে 155 কিলোমিটার রাস্তা, যেতে মোটামুটি 5 ঘন্টা সময় লাগবে। এখন সোজাসুজি যাব মনোজদার কাছে। মনোজদা বাড়িতে রেডি হয়ে ফোন করে বলল রেডি হয়ে আছে। গিয়ে দেখি কতটা রেডি হয়েছে কি না, নাকি না হয়েই বলল রেডি হয়ে আছি। আমার বাড়ির থেকে মনোজদার বাড়ি মোটামুটি 1 কিলোমিটার রাস্তা ঘুরে গেলে, নইলে যদি আমি ভেতর দিয়ে যাই তাহলে খুব অল্প সময়, 1 মিনিটের রাস্তা, কিন্তু মেন রোড ঘুরে যেতে হয় বলে মোটামুটি 3-4 মিনিট লাগে। এখন ভোরবেলা, রাস্তা পুরো পরিষ্কার ফাঁকা, কোনো জট নেই, ভিড়ভাট্টা নেই। দোকানের সামনে লাইট জ্বলছে। বাজারটা পেরিয়েই ডান দিকে টার্ন নিলে মনোজদার বাড়ি। এই যে এই গলি দিয়ে সামনে গিয়েই 5-7টা বাড়ি পড়ে মনোজদার বাড়ি। মনোজদা বাইক নেবে এবং আমার বাইকে একজন উঠবে। মোট 2টো বাইকে আমরা 4 জন যাব। এখন দেখি, এমনি আমাদের বেরোতে প্রায় আধ ঘন্টার উপরে লেট হয়ে গিয়েছে। এই দেখুন, ভোরের নগর কীর্তনে বেরিয়েছেন মহিলারা। এই তো চলে এসেছি মনোজদার বাড়ির সামনে। দেখি বেরোতে কত সময় লাগে। আমাকে তো বললো আমরা রেডি। করে গেছি, গিয়ে ভাই পামু ও অসীমকে নিতে হবে। মনোজদা আগে গিয়েই পামুকে তুলে নিয়েছে। এখন সোজাসুজি যাব অসীমের বাড়ি। অসীমের বাড়ির সামনে দাঁড়াবো। অসীমকে সেখান থেকে নিতে হবে। অসীম আমার বাইকে থাকবে আর পামু থাকবে মনোজদার বাইকে। এই যে ভাই, অসীমের বাড়ির সামনে চলে এসেছি। বেঁধে ছেদে নিয়ে এবার চললাম। আমাদের এই বেডিংগুলো বা সাইডে বেঁধে নিতে একটু সময় লাগলো, কারণ আমাদের রান্নার সরঞ্জাম আছে, যেগুলো ঠিকঠাকভাবে বেঁধে না নিলে রাস্তায় সমস্যা হতে পারে।
এখন আমরা সোজা যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ হয়ে হিমতপুর মোড় হয়ে আমরা সোজা বেরোবো। আমরা নবদ্বীপ পার করে হিমতপুর মোড়ে গিয়ে দাঁড়াবো এবং ওখান থেকে সোজা যাব কালনা হয়ে বাঁ দিক দিয়ে আমরা বেরিয়ে যাব তারকেশ্বর। চলুন যাওয়া যাক, দেখতে থাকুন। আমরা তারকেশ্বর পৌঁছে গেছি, আর অল্প কিছু সময় পরেই আমরা মন্দিরে প্রবেশ করব। কারণ সকাল সকালই রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়ে আছে, মানুষজন, বাজারহাট, প্রচণ্ড ভিড়। সামনে আরেকটু গেলেই আমরা প্রায় মন্দিরের কাছে পৌঁছে যাব। প্রচুর টোটো, অটো আর বাইক। রাস্তাটা প্রচণ্ড ন্যারো, তো দেখে শুনে চালানোর প্রয়োজন আছে। আর সকালবেলা তো আশেপাশের দোকানগুলো সব সেই সবেমাত্র খুলেছে, পাশে হাট, সবজি বাজার সবই আছে। আমরা মন্দিরের যে সাইড দিয়ে ঢুকছি, এটা আমরা সম্ভবত 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করব। সামনেই মোটরসাইকেল গ্যারেজ আছে, সেখানে আমরা বাইক রাখবো। এই যে
দেখতে পাচ্ছেন সকালবেলাতে সবাই সবজি নিয়ে রাস্তার দুই দিক দিয়ে বসেছে, সঙ্গে এই লসিমুন এদের লাইসেন্স লাগে না, কোনো কিছু লাগে না, কোনো সিগন্যালের দরকার হয় না, যেমন খুশি তেমন চলে। সকালে বাজার বসেছে, দেখেছেন কত সুন্দর তাজা তাজা সবজি, শীতের সবজি। দেখুন দুই দিকে বাজার, মাঝখান দিয়ে এই যে মন্দিরের মেন গেট, আমরা গেটের কাছে পৌঁছে গেছি। গেট থেকে একজন বলে দিলেন যে আগে গিয়ে বাঁ দিকে মোটরসাইকেল গ্যারেজ আছে। তার আগেও অবশ্য এই যে একটি মোটরসাইকেল গ্যারেজ, এখানে নয়, সামনে এই দেখুন রাজবাড়ির গেট। গেট এখনও বন্ধ, গেট খোলেনি, এখন বাজে সকাল 9:30, কিন্তু গেট এখনও বন্ধ। এই গলি দিয়ে সোজা চলে আসলেই সামনে এসেই ডান দিক দিয়ে গেলে আপনি মন্দিরে যাবেন। বাঁ দিকের এটি হচ্ছে রাজবাড়ির গেট এবং রাজবাড়ির মধ্যেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এখানে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত আপনি বাইক রাখলে আপনার বাইক ভাড়া হচ্ছে 10 টাকা, গাড়ি রাখলে 4 চাকার জন্য 100 টাকা। এখানে আমরা বাইক রাখবো। দেখুন পুরো রাজবাড়িটাই একটা মোটরসাইকেল গ্যারেজে পরিণত হয়েছে। এই অংশটা সামনের গলি দিয়ে এগিয়ে এসেই বাবার মন্দিরে যাওয়ার রাস্তা। দুই দিকে প্রচুর সরঞ্জাম, পুতুল, খেলনা বিক্রি হচ্ছে, মিষ্টির দোকান আছে, বাবার মূর্তি আছে, প্রচুর দোকান, ফুটপাতে প্রচুর দোকান। এই যে সামনেই দেখছেন এটা হচ্ছে দুধ পুকুর। এখানে সমস্ত পুণ্যার্থীরা স্নান করেন, করে বাবার পুজো দেন। তো এখান দিয়ে কেউ এখন আর নামে না। ভিতরে গিয়ে মন্দিরের সামনেই যে মেন জায়গাটা, মেন ঘাট, সেই ঘাটে সবাই স্নান করে। আর এখানে এই যে দোকানগুলো দেখছেন, এদের কাছে যদি কিছু কেনেন বা পুজোর সরঞ্জাম নেন, তাহলে আপনার ব্যাগ ও জুতো রাখার ব্যবস্থা হয়ে যাবে। এদের কাছে যে ফুলের ঘট পাওয়া যায় জলসহ, তার দাম নেয় 10 টাকা থেকে 20 টাকা। আর যদি কোনো জিনিস, অন্য কোনো জিনিস কেনেন, তাহলে তার বদলে এখানে ব্যাগ ও এই যে এই দোকানে আমরা যেমন কিছু জিনিস কেনাকাটা করেছি বলে আমাদের ব্যাগ ও জুতো রাখার পারমিশন দিয়েছে, এটা রাখতে দিয়েছে। এখানে রেখে আপনাকে যেতে হবে মন্দিরে, এবং সেখানে খালি পায়ে যেহেতু যেতে হয়, সেহেতু জুতো এবং ব্যাগ ট্যাগ থাকলে সেগুলো রাখার একটা ব্যবস্থা দরকার থাকে। সেজন্যে দোকানে রেখে আমরা যাচ্ছি। যদি আপনি পুজো দেন, তবে যারা আপনাদেরকে পুজো দিতে নিয়ে যাবেন, তিনারাও ব্যাগ ও জুতো রাখার জন্য একটা ঘর দেন, সেখানে রাখা যায়। আমরা এখন দুধ পুকুরের সামনে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। দেখুন পুণ্যার্থীদের ভিড়। আপনাদের দুধ পুকুরটা আরেকবার দেখাই। দেখুন পুণ্যার্থীরা সবাই স্নান করছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রচুর ভিড় এখানে স্নান করার জন্য। বিশাল পুকুর, এই পুকুরের নিজস্ব একটা ঐতিহ্য আছে। আরেকটি জিনিস, এই দুধ পুকুরের পরেই কিন্তু মন্দিরে ঢোকার রাস্তা। এই মন্দিরে কিন্তু
রাজবাড়ি দেখলেন, রাজবাড়ির মধ্যেও কিন্তু একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। সেই রাজবাড়ির মধ্যেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। এখানে ক্যামেরা সহ ধরা পড়লে আপনাদের জরিমানা হবে। ছেড়ে শিহরি মিষ্টান্ন ভান্ডারে চলে এসেছি। এটা মন্দিরের ঠিক উল্টো দিকে গলি দিয়ে ঢুকবে। এখানে কচুরি আর আলুর তরকারি, এক একটা কচুরি 8 টাকা করে দাম। এতটাই খিদে পেয়েছিল যে আর 1 মিনিটও দেরি না করে সোজাসুজি এখানে এসে খেতে লেগেছি। আমরা দুটো করে খেয়েছি, ভাই পামু এবং মনোজদা, ওরা 4টে করে খেয়েছি। তাতে ওদের মানসিক শান্তি হবে। তারপরেও মিষ্টি দুজনেই খুব ভালো খেতে পারে। খাওয়ার পর এই যে আমরা বেরিয়ে এসেছি। এখন এখান থেকে সোজা যাব জয়পুর ফরেস্ট। এখন বাজে বেলা 11টা। সকালের টিফিনটা যেহেতু আমরা এখান থেকে সেরে নিয়েছি, দুপুরের রান্নাটা আমাদের ইচ্ছা আছে জয়পুর ফরেস্টে গিয়ে করব। এখন বাজে 11টা। এখান থেকে বেরোলে পারে আমাদের এখান থেকে আরামবাগ হয়ে জয়পুর যেতে সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা, কারণ এখান থেকে 73 কিলোমিটার রাস্তা। যত ভালোভাবেই যাই না কেন 2 ঘন্টার আগে আমরা পৌঁছতে পারবো, কারণ রাস্তার পরিস্থিতি আমরা জানি না, রাস্তা পুরোপুরি আমরা টোটালটাই বাবা গুরুদেবের ভরসা। বাবা ভোলেনাথকে দর্শন করে এখন আমরা চলেছি জয়পুর ফরেস্টের দিকে। আপনারা দেখতে থাকুন, পরবর্তী ভিডিওটি আপনাদের জয়পুর ফরেস্টে দেখা। আমাদের ইচ্ছা আছে আজকে জয়পুর ফরেস্টে সেখানে রান্না করা এবং সেখানে খাওয়া, সেখানেই ব্যবস্থা করা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে জয়পুর ফরেস্টে রান্না করতে।